কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? গত ক্লাসে আমরা জটিল সংখ্যার ওয়েলার আইডেন্টিটি পড়ছিলাম, যেখানে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কজ থিটা প্লাস আই সাইন থিটা কীভাবে কাজ করে, এবং সেখান থেকে মডুলাস এবং আর্গুমেন্টের বিশেষ বিশেষ কিছু ব্যবহার আমরা গতদিন দেখছিলাম। তো আজকেও আমরা বেশ কিছু চমৎকার ব্যাপার দেখব ওয়েলারের থিওরামের সাহায্যে আর কি। এই যে দেখো, মডুলাসের বিশেষ পয়েন্ট আমি গতদিন এটা তোমাকে পড়ায় ফেলছিলাম, তাও একবার একটু জাস্ট লিখে দিব আর কি। কী ছিল জানো বলো তো? যে কোনো একটা জটিল সংখ্যা যদি অনেকগুলো কমপ্লেক্স নাম্বার তোমার এরকম গুণ আকারে থাকে, Z1 Z2 Z3 ডট ডট এরকম যদি অনেক জটিল সংখ্যা তোমার গুণ আকারে থাকে, তাহলে প্রত্যেকটাকে আমরা চাইলে তোমার আলাদা আলাদা করে এরকম মডুলাস নিতে পারি। যে প্রথমটার জন্য মডুলাস, পরেরটার জন্য মডুলাস, এবং দ্বিতীয়টার জন্য, এবং লাস্টে গিয়ে 3 নাম্বারটার জন্য। এরপরে যদি আরও থাকে তাহলে আমি একটার পর একটা মডুলাস এরকম নিতেই থাকবো। এরপরে একইভাবে যদি আমাদের আর্গুমেন্ট দেওয়া থাকতো অনেকগুলা কমপ্লেক্স নাম্বার গুণ আকারে, Z1 Z2 Z3 এভাবে করে অনেকগুলো কমপ্লেক্স নাম্বার যদি তোমার গুণ আকারে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা তোমার লিখতাম আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস আর্গুমেন্ট অফ, এই যে দেখো ব্র্যাকেট ইউজ করলাম, আর্গুমেন্ট অফ Z3। এরকম করে চলতেই থাকবে, ডট ডট এরকম চলতেই থাকবে, একটার পর একটা যোগ আকারে আমরা সামনের দিকে যাব। তার মানে গুণ থাকলে কি লিখতেছিলাম? গুণ থাকলে লিখতেছিলাম আর্গুমেন্টের বেলায় যোগ, আর মডুলাসের বেলায় এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। মডুলাসের বেলায় গুণ থাকলে আমরা গুণই লিখছিলাম, তাই তো? ওকে। আর ভাগের বেলায় আমরা কি নিছিলাম? দেখো, ভাগের বেলায় মডুলাসের পরে যদি আমাদের দুইটা কমপ্লেক্স নাম্বার ভাগ আকারে দেওয়া থাকতো, অর্থাৎ Z1 বাই কত Z2, তাহলে আমরা লিখতাম প্রথমটার জন্য মডুলাস, অর্থাৎ মডুলাস অফ এটা আমাদের Z1, এবং এটাকে আমরা বললাম মডুলাস অফ তোমার Z2। এরকম ছিল ব্যাপারটা, ঠিক আছে? এবং যখন আমরা আর্গুমেন্ট বের করছিলাম, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি আমাদের ভাগ আকারে দেওয়া থাকে, তাহলে আর্গুমেন্ট বের করলে এটা আমাদের কি বলতো হয়ে যাবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ এটা হয়ে যাবে তোমার Z2। বাস, এই তো আমরা আমাদের মতো করে এই পয়েন্টগুলো গতদিন কিন্তু শিখছিলাম। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে জিনিসটা গতদিন শিখছিলাম, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কত কজ থিটা প্লাস আই সাইন থিটা। মনে থাকার কথা, যেটাকে আমরা ওয়েলার্স আইডেন্টিটি বলছিলাম। এটা গতদিনের সামারি ছিল, আমি জাস্ট এতটুকু তোমার সাথে শেয়ার করলাম। এবারে চলো আমরা আজকের দিনের আলোচনা শুরু করি। আমাদের আজকের দিনের আলোচনা শুরুতেই থাকতেছে তোমার একটা ছোট্ট অঙ্ক, যেখানে তুমি দেখতে পাচ্ছ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার আই থিটা যদি হয়, তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। অথবা এই কোশ্চেনটা আমরা চাইলে এরকম করেও নিতে পারি, প্রমাণ করো যে, বা দেখাও যে, অথবা এরকমও বলতে পারে যে সঞ্চার পথ নির্ণয় করো। খেয়াল করো, এটাকে আমরা বললাম সঞ্চার পথ নির্ণয় করো। এই তো এই পর্যন্ত আমরা আরেকটা প্রশ্ন এখানে সেট করতে পারি। তো এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার আই থিটা। দেখো, আমরা গতদিন কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম। কমপ্লেক্স নাম্বারের অনেকগুলো ফরম্যাট আছে। কমপ্লেক্স নাম্বারের টোটাল 3টা ফরম্যাট আমরা পড়ছিলাম। প্রথম ফরম্যাট কার্তেশীয় আকার এক্স প্লাস কত আই ওয়াই, মনে থাকার কথা, এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে কার্তেশীয় ফরম্যাট ছিল। এবং কমপ্লেক্স নাম্বারের জন্য এটা হচ্ছে আমাদের পোলার ফরম্যাট আর, দেন এখানে আমরা নিলাম কত কজ থিটা প্লাস কত আই সাইন থিটা। এটাকে বলা হয় পোলার ফরম্যাট। একইভাবে আমরা আরেকটা ফরম্যাট নিতে পারি, যেটাকে পোলার ফরম্যাটও বলা যায়, ওয়েলার ফরম্যাটও বলা যাবে, বা সূচকীয় ফরম্যাটও বলা যাবে। সেটা আমাদের আর ই টু দি পাওয়ার আই থিটা। এই তো এরকম ছিল আসলে। তার মানে আমাদের ফরম্যাট কত বলো তো? কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট বেসিক্যালি তোমার 3টা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আমি পুরো অঙ্কটা একবার একটু লিখে নিই। এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু তোমার 2 ই টু দি পাওয়ার এটা কত আই থিটা। বাস, এটা অঙ্কটা লেখা আছে। ডান দিকে যেই ফরম্যাটগুলো তুমি দেখতেছো, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তোমার মনে রাখতে হবে, এখানে যে আর দেখতেছো, আর মানে কিন্তু মডুলাস ভুলে গেলে চলবে না। থিটা মানে আর্গুমেন্ট, যেটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম মান তোমাকে দিবে আর কি। তো এই জায়গাটায় তুমি আমাকে বলো তো, এই যে এক্স প্লাস আই ওয়াই,
আমাদের যে অঙ্কটা গিভেন মানে আমাদের যতটুকু অংশ দেওয়া আছে যে এক্স প্লাস আই ওয়াই, এটা দেখতে কার মতো হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বারের কোন আকারের সাথে মিলে গেছে? এটা কি কার্তেশীয়র সাথে? না। পোলারের সাথে? না। এই যে সূচকীয় আকার যেটা দেওয়া আছে বা ওয়াইলার শেপ যেটা দেওয়া আছে এটার সাথে কিন্তু তোমার মিলে গেছে। তার মানে আমরা কিন্তু চাইলেই তোমার কত বলো তো, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, এই যে দেখো যেটা দেওয়া আছে এটাকে দিলাম 1 নাম্বার, আর এক্স প্লাস আই ওয়াই মানে আমরা জানি আর ই টু দি পাওয়ার এটা কত আই থিটা, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি ভাই, তাহলে আমরা আর মানে কত লিখতে পারবো? আর মানে লিখতে পারবো 2। তার মানে এই যে দেখো আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2। কে বলতে পারবা এখানে আর মানে কত? একটু আগেই বললাম বা গতদিন ক্লাসেও বলছিলাম আর মানে কিন্তু তোমার মডুলাস। তাহলে মডুলাস যদি হয় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই এর জন্য মডুলাস কেমনে বের করি আমরা? মডুলাস বের করি রুট ওভার বাস্তব অংশ এক্স তার উপরে স্কোয়ার, অবাস্তব অংশ ওয়াই তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। বোথ সাইডে বর্গ করে দাও, তাহলে কত আসবে? এক্স তার উপরে স্কোয়ার, ওয়াই তার উপরে স্কোয়ার, 2 তার উপরে স্কোয়ার মানে কত? এটা কিন্তু আমাদের চলে আসবে 4। এই যে দেখো আমাদের কিন্তু প্রথম প্রমাণটা হয়ে গেছে। এবার দ্বিতীয় প্রমাণটার দিকে তাকাও। দ্বিতীয় প্রমাণটা আমাদেরকে বলছে তুমি যা বের করতেছো এইটা একটা সঞ্চার পথ, এবং এই সঞ্চার পথটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সঞ্চার পথটা তুমি দেখতেছো এই সঞ্চার পথটা বেসিক্যালি তোমার কি বলো তো একটা বৃত্তের ইকুয়েশন লাগতেছে কিন্তু, তাই না? আচ্ছা, এবং এই সঞ্চার পথটাকে যদি আমি একটু মডিফাই করি ভাই, তাহলে এটাকে কি লেখা যায়? এটা লিখবো তোমার এক্স মাইনাস 0 তার উপরে স্কোয়ার প্লাস এটাকে দিলাম ওয়াই মাইনাস 0 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2 তার উপরে কত স্কোয়ার। তার মানে আমরা যদি এইটাকে বলি এটা একটা বৃত্ত হয়ে গেছে যার কেন্দ্র কত? যার কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ কত? যার ব্যাসার্ধ 2। সো এই যে সঞ্চারপথটা তুমি দেখতেছো, তাহলে এই সঞ্চারপথের জন্য আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াবে জানো? এই সঞ্চারপথের যদি আমরা তোমার একটা চিত্র আঁকায় নিই, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের একটা সার্কেল পাবো, যেই সার্কেলের জন্য আমাদের কি বলতো কেন্দ্রের যে মান, কেন্দ্রের মানটা হয়ে যাবে 0 এবং ব্যাসার্ধের মানটা হয়ে যাবে তোমার কত? 2, এবং এই জায়গাটা হয়ে যাবে তোমার 2,0। বাস সিম্পল জিনিস। তার মানে আমাদেরকে বলা আছে এক্স প্লাস আই ওয়াই টু ই টু দি পাওয়ার আই থিটা হলে প্রমাণ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এগুলো কিন্তু আমি তোমাকে জাস্ট ডেমো হিসেবে একটা বা দুইটা অঙ্ক করাচ্ছি। আমরা কিন্তু বেসিক্যালি থিওরি পড়তেছি আর কি, হ্যাঁ, এটা যাতে মাথায় থাকে। আমরা কিন্তু এখনও অঙ্ক শুরু করি নাই, আমাদের কমপ্লেক্স নাম্বারের থিওরি কিন্তু চলতেছে। যখন আমাদের থিওরি শেষ হয়ে যাবে খুব সম্ভবত এরপরে হয়তো আর একটার মতো থিওরি বাদ থাকবে, ওইটা শেষ হয়ে গেলে দেন তারপরে থেকে কিন্তু তোমার অঙ্ক স্টার্ট হয়ে যাবে আর কি। বুঝতে পারছি? এগুলো কিন্তু জাস্ট তোমাকে এমনি টুকটাক একটু ধারণা দেওয়ার জন্য বা তোমার কনসেপ্টটা আর একটু বেশি গাঢ় করার জন্যই মূলত একটা বা দুইটা এক্সাম্পলের সাহায্য নেওয়া, যাতে করে পুরো ব্যাপার সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা চলে আসে। ওকে, চলো আমরা পরের টপিকটা আলোচনা করি। দেখো এখানে দুইটা ছোট ছোট অঙ্ক নেওয়া হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ 2 প্লাস 3i টু দি পাওয়ার 10 এবং 1 প্লাস আই টু দি পাওয়ার 10 দেওয়া আছে। নট দ্যাট 10 আর কি, আমি যদি পাওয়ারটাকে আর একটু বড় করে দেই, যেমন এখানে আরেকটা শূন্য বাড়ায় দিলাম, তার মানে কি 100 বানায় দিছি আর কি। এবং এইটার জন্য বলা হয়েছে পোলার আকার, অথবা এই জটিল সংখ্যার জন্য বলা হয়েছে পোলার আকার। ওকে, তো পোলার আকার বা সূচকীয় আকারের কথা যদি আমি বলি, তার মানে আমরা মূলত তোমার কাছ থেকে এখানে কোন আকারটা চাইতেছি আর কি, একটু খেয়াল করে দেখো। আমরা তোমার কাছ থেকে এখানে মূলত চাইতেছি যে তুমি এখান থেকে আর এর মান বের করো আর থিটার মান বের করো, কথার কথা বলতেছি। একইভাবে এখানেও আমরা তোমাকে বলতেছি আর এর মান বের করো আর থিটার মান বের করো। আচ্ছা, তো এইখানে কমপ্লেক্স নাম্বারটা যদি এত বড় না দেওয়া থেকে এরকম দেওয়া থাকতো, সবাই একটু মনোযোগ দাও। এখানে যদি কমপ্লেক্স নাম্বারটা জেড ইজ ইকুয়াল টু শুধু 1 প্লাস আই দেওয়া থাকতো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমরা এখান থেকে মডুলাস এবং ইজিলি এখান থেকে কিন্তু তোমার কি বলতো আর্গুমেন্ট নির্ণয় করতে পারতাম, খুবই সহজ হয়ে যেত সেক্ষেত্রে। তখন কিন্তু মনে হতো আল্লাহ এটা এটা সহজ অঙ্ক আর কি। এগুলো তো আমরা অনেক আগে যখন মডুলাস আর্গুমেন্টের থিওরি দেখছিলাম তখন কিন্তু আমরা এই টাইপের প্রবলেম কিন্তু সলভ করছিলাম আর কি, মনে থাকার কথা। তো এখন বলো তো এই কমপ্লেক্স নাম্বারটা থাকলে ভালো হইতো, বাট এইটার আবার পাওয়ার দেওয়া আছে কত? 10 দেওয়া আছে। আচ্ছা, পাওয়ার যে 10 দেওয়া আছে এইটা কিন্তু আমরা আসলে তোমার দুইটা ওয়েতে সলভ করতে পারি। নাম্বার 1, এই যে দেখো আমি তোমাকে অনেকগুলো অ্যাপ্রোচ বলতেছি, তাহলে তার মধ্যে 1 নাম্বার যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে 1 প্লাস আয়ের উপরে পাওয়ার যেহেতু 10,
তার মানে এরকম করে লেখা যায় আর কি, 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই এমনি করে 10 বার লেখা। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, বাট বেশ বড় হবে, কারণ 10টা 1 প্লাস আই তুমি যদি নাও তাহলে তোমার কি হবে বলো তো, প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার গুণ, দ্বিতীয়টার সাথে 3 নাম্বারটা একবার গুণ, 3-এর সাথে আবার 4 নাম্বার একবার গুণ, 4-এর সাথে 5 নাম্বার গুণ, 5-এর সাথে 6 গুণ, এরকম চলতেই থাকবে। তাও তো ভালো যে এটা তোমার হচ্ছে কি বলো তো, 1 প্লাস আই দেওয়া আছে, 1 প্লাস আই দেওয়া আছে 10 বার, 10 বার না হয় প্যারা নিয়ে গুণ করেই ফেললাম, বাট এইটার বেলায় দেখো পাওয়ার দেওয়া আছে 100 বার গুণ করে ইম্পসিবল ব্যাপার আর কি। যদি এখন তোমার বাড়িতে কোনো কাজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা ট্রাই করে দেখতে পারো। 2 নাম্বার এটা করতে পারো, 2 নাম্বারটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্য নিতে পারো। দ্বিপদী বিস্তৃতি মানে আমরা জানি তোমার কত, যেখানে 1 প্লাস এটা হচ্ছে এন এক্স প্লাস ডট 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 এরকম চলতেই থাকবে আর কি, এটার সাহায্য নিতে পারো। কিন্তু প্রথমটার সাহায্য নিলে এটাও বেশ বড় হয়ে যাবে, 2 নাম্বারটার সাহায্য নিলেও কিন্তু এটাও বেশ বড় হয়ে যাবে। তাইলে আমাদের করণীয়টা বেসিক্যালি কি, আমাদের করণীয় হইতেছে যে তোমার, তার মানে যদি কখনো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জন্য পাওয়ার দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো করণীয় তো অবশ্যই আছে আর কি। তো সেটা কি সেটা আমরা একটু দেখব, তবে তার আগে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে এত ঝামেলা করে চিন্তা না করে চিন্তা করলাম কমপ্লেক্স নাম্বারটা শুধু 1 প্লাস আই, শুধু 1 প্লাস আই যদি হইতো তাহলে আমি এখান থেকে আর এর মান কি বের করতে পারতাম না। দেখো যদি শুধু কমপ্লেক্স নাম্বারটা এটাই হইতো তাহলে কিন্তু এক্স ইকুয়াল হয়ে যাইতো তোমার কত 1, আর ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাইতো 1। সেক্ষেত্রে যদি আমি আর বের করতাম ভাই, তাহলে আর মানে আমাদের আসবে রুট ওভার কত 1 তার উপরে স্কোয়ার প্লাস এটা 1 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত √2। আর যদি আমরা থিটা বের করতে চাইতাম এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস, দ্যাট মিনস এই কমপ্লেক্স নাম্বারটা কত নাম্বার চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। সো প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে কিন্তু আমরা প্রথম চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল বলতেই পারি তোমার ট্যান ইনভার্স, এটা মানে কত ওয়াই বাই কত এক্স মানে কত 1 বাই কত 1, 1 আর 1 যদি চলে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার π/4। তার মানে মোটামুটি এই যে দেখো থিটা ইকুয়াল π/4 এবং আর ইজ ইকুয়াল টু কত √2 বের করলাম। মানে আমাদের একটা এক্সপেকটেশন, অঙ্কটা যদি এরকম সহজ থাকতো তাহলে করা যেত, কিন্তু পাওয়ার দেওয়া আছে 10। পাওয়ার দেওয়া থাকলে কীভাবে করতে হয় সেটাতে আমরা যাব। তার জন্য দেখো এখানে আমরা একটা বিখ্যাত ফর্মুলা নিচ্ছি আর কি, ডি ময়ভার্স থিওরাম। এই থিওরামটার মূল উদ্দেশ্যটা কি, এটা মূলত ওয়েলার পরবর্তীতে একটু মডিফাই করা, আসলে এমন না যে এটা মৌলিক কোনো থিওরাম, ওয়েলারের যে ফর্মুলাটা আছে ওইটাকেই আসলে মডিফাই করে এখানে একটা রূপ দেওয়া হয়েছে। তো ওয়েলারের ফর্মুলাটাকে মডিফাই করে যে রূপটা দেওয়া হয়েছে এটাই মূলত ডি ময়ভার্স থিওরাম। তো এটা কিভাবে কাজ করে একটু বের করি আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য অনেকগুলো ফরম্যাট জানি। জেড ইজ ইকুয়াল টু তুমি জানো যে এক্স প্লাস আই ওয়াই, এবং এটাকে আমরা বলতেছি আর, এরপরে কত কজ থিটা প্লাস এটা নিলাম তোমার আই সাইন থিটা, একইভাবে এইটা মানে নিব আর ই টু দি পাওয়ার আই থিটা। যখনই মনে হচ্ছে আমি প্যারায় পড়ে গেছি বা কোনো সমস্যার মধ্যে আছি তখনই আমরা কমপ্লেক্স নাম্বারের এই আকারটা ব্যবহার করব আর কি। তো আমরা যেহেতু এখন বিপদের মধ্যে আছি যে পাওয়ার বেশি থাকলে কীভাবে করতে হয়, তাই আমরা এইটা নিয়ে কাজ করব। বলো তো জেড ইজ ইকুয়াল টু আমরা কোনটা নিব, জেড ইজ ইকুয়াল টু নিলাম আর ই টু দি পাওয়ার এটা হচ্ছে তোমার আই থিটা নিলাম। এখন জেডটার পাওয়ার হিসেবে আমরা একটা কাজ করি, জেডের পাওয়ার আমরা নিলাম এন। আমাদের যদিও বা এখানে বলা আছে যে তোমার জেড তার পাওয়ার কত 10, তা আমরা 10, 20, 50 এগুলোকে উপেক্ষা করে এই জেডের পাওয়ার হিসেবে নিয়ে নিলাম তোমার এন। জেডের পাওয়ার হিসেবে এন নিলেই আর ই টু দি পাওয়ার এটা আই থিটা, তার পাওয়ারটাও কত হয়ে যাবে ভাই, তার পাওয়ারটাও কিন্তু হয়ে যাবে তোমার এন। ওকে, এই যে তুমি পাওয়ার নিতেছো তার মানে এটা তোমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এটা মানে কত, এটা মানে হচ্ছে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটা হচ্ছে যে তোমার আই, দেন তারপরে কত থিটা এন লেখাও যে কথা বা এন থিটা, এই যে নিলাম। তাহলে জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার আই এন থিটা। আচ্ছা আমি তোমাকে গত দিনের একটা ছোট্ট জিনিস একটু মনে করায় দিই, ই টু দি পাওয়ার আই থিটা মনে থাকার কথা, যেটা মানে আমরা কি নিছিলাম কজ থিটা প্লাস কত বলো তো, এটা হচ্ছে যে তোমার আই, এটা কত আসবে, এটা সাইন থিটা। ওকে, তার মানে আমরা মোটামুটি এখান থেকে তোমার থিটা, তাহলে একবার কজের পরে থিটা,
একবার কিন্তু তোমার সাইনের পরেও থিটা, এরকম নিছিলাম কিনা মনে আছে? ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে থিটা কজের পরে একবার, আবার কত সাইনের পরে কিন্তু আরেকবার। তাহলে এইখানে আমাদের কত বলো তো, এইখানে কিন্তু আমরা আসলে আই এর পরে দেখতেছি তোমার কত এন থিটা, তার মানে আমরা চাইলেই বলতে পারি যে এইখানে তোমার কত কজের পরে চলে আসবে তোমার এন থিটা প্লাস এইটাকে বললাম আই, এইটা তোমার কত সাইন, এইটা হচ্ছে যে তোমার এন থিটা, এবং এই জায়গাটাকে আমরা বলবো যে এইটা আমাদের আর টু দি পাওয়ার এন, আর বাঁ দিকে আমরা নিতেছি তোমার কত জেড টু দি পাওয়ার কত জেড টু দি পাওয়ার এন। সো ফাইনালি আমরা এখান থেকে তোমার কত যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে তোমার জেড টু দি পাওয়ার এন, দেখো এই যে পুরাটা জেড টু দি পাওয়ার এন, এই জায়গাটা আমাদের কত হয়ে গেল আর টু দি পাওয়ার এন কজ এন থিটা প্লাস কত আই সাইন এন থিটা। ভুলে গেলে চলবে না যে এখানে পরিচয়গুলা কি, আর আর মানে কত ভুলে গেলে একদম চলবে না, আর মানে তোমার মডুলাস নিয়ে নিলাম, আর মানে মডুলাস নিয়ে নিলাম, এবং থিটা মানে কত, থিটা মানে আর্গুমেন্ট, দেখো খেয়াল করে ভালো করে, থিটা মানে কিন্তু তোমার আর্গুমেন্ট, ক্লিয়ার এইটা। এবং এখানে যে এন দেখতেছো, এন মানে কিন্তু পাওয়ার, মানে তুমি কত পাওয়ার নিয়ে আসছো, যেমন আগের বার 10 বা আমি 100 চিন্তা করলাম, এন এর মান যা দেওয়া থাকবে তুমি এইটা বসাবা। তার মানে ডি ময়ভার্স থিওরামে খুবই সিম্পল জিনিস, কোনো কমপ্লেক্স নাম্বারের পাওয়ার দেওয়া থাকলে আর টু দি পাওয়ার এন মানে মডুলাস টু দি পাওয়ার এন কজ এন থিটা, এন মানে পাওয়ার, থিটা মানে আর্গুমেন্ট, এন মানে পাওয়ার, থিটা মানে আর্গুমেন্ট, জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে আর কি। চলো আমরা এটা অ্যাপ্লাই করা শিখি। এই জায়গাতে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই টু দি পাওয়ার কত এন, প্রথমে আসি এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বাঁ দিকে একটু সুন্দর করে লিখি, যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড টু দি পাওয়ার এন মানেই তো তোমার কত আর টু দি পাওয়ার এন, এইটাকে আমরা বললাম কজ, এইটা কত এন থিটা প্লাস এইটাকে আমরা বলবো আই, দেন এটা তোমার কত সাইন এন থিটা। বাস সিম্পল জিনিস এই পর্যন্ত নিয়ে নিলাম। এই পর্যন্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে যেই কাজটা করব, জেড টু দি পাওয়ার এন না লিখে জেড মানে কত, জেড মানে নিলাম তোমার কত 1 প্লাস আই টু দি পাওয়ার, এইটাকে বললাম 10 ইজ ইকুয়াল টু কত আসবে, মডুলাসের উপরে আসবে এন, আর মডুলাস মানে কার মডুলাস, এই জেডটার মডুলাস, আর জেডটা মানে কত, জেড মানে তো 1 প্লাস আই, বুঝতেছো আমার কথা? 1 প্লাস আই এর পাওয়ার 10 আছে বুঝলাম, বাট 10-এর কাজটা এবার কে নিয়ে নিছে, এন নিয়ে নিছে, কারণ এন মানে 10, এন মানে পাওয়ার, বাট জেড মানে কত, জেড মানে শুধু 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই থাকলে তার জন্য আর এর মান কত √2, তার মানে এইখানে যে আর বসবে সেটা কিন্তু শুধু 1 প্লাস আই এর জন্য আর কি। তাহলে এটাকে আমি দিলাম √2, তার উপরে দিব কত, এইটা তো হচ্ছে তোমার 10, এবার এখানে আমি তোমার নিলাম কত কজ, তারপরে কি নিলাম এন থিটা, বোঝো ভালো করে এন থিটা, এন মানে কত, এন মানে কিন্তু তোমার কি বলো তো, এন মানে হচ্ছে যে তোমার কত 10, থিটা মানে কত, এই যে দেখো থিটা মানে π/4, বসাও, থিটা মানে বসাইলাম π/4 প্লাস এইটাকে বললাম আই, দেন এটা নিলাম তোমার কত সাইন এন থিটা, এন মানে কত, এন মানে কিন্তু তোমার আবার কত 10, আর থিটা মানে কত, এটা হইতেছে যে তোমার π/4। সিম্পল জিনিস, জাস্ট এই লাইনটা যদি তুমি লিখতে পারো ভাই, তাইলে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই প্রশ্নগুলো প্রচুর আসে, 10 মার্কসের জন্য তোমার কি বলো তো একবারে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি দাঁড়াইলো, যে কোনো কমপ্লেক্স নাম্বার তার মাথার উপরে যদি তোমার কি বলো তো পাওয়ার দেওয়া থাকে, আবার বলতেছি যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি তার মাথার উপরে পাওয়ার দেওয়া থাকে, তাহলে তোমার যেটা কাজ হবে, জেড টু দি পাওয়ার এন ইকুয়াল লেখা যায় আর টু দি পাওয়ার এন কজ এন থিটা প্লাস আই সাইন থিটা, কই থেকে লেখা যায়, ডি ময়ভার্স থিওরাম। এটার কাজ যদিও বা সামনে আমাদের আরও আছে, ওইটা আমরা সামনে আরও দেখব, বাট আপাতত তোমার কাজ যে কোনো কমপ্লেক্স নাম্বারের উপরে পাওয়ার দেওয়া থাকলে প্রথমে আগে মডুলাস আর আর্গুমেন্ট বের করবা, তারপরে এই অনুযায়ী শুধু মানটা বসাবা। যেমন উপরে আমাদের আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে, ধরে নিলাম তার উপরে পাওয়ার কত, তার উপরে পাওয়ার 100। চলো প্রথমে আমরা এইটাকে খুবই সিম্পল উপায়ে চিন্তা করি,
যে জেড মানে কত, জেড মানে তোমার 2 প্লাস 3i। প্রথমে সিম্পল উপায়ে চিন্তা করো এবং কম্পেয়ার করো x ইজ ইকুয়াল টু 2 এবং y ইজ ইকুয়াল টু কত 3। বাস এবারে যদি আমরা আর এর কথা বলি ভাই, তাহলে আর মানে কত, আর মানে রুট ওভার এক্স স্কোয়ার মানে কত 4 প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, এইটা তো 9। সো আমরা আসলে এখান থেকে নিতেই পারি 4 9 যদি আমাদের 13 হয়, তাহলে রুট ওভার এইটা হচ্ছে আমাদের কত, এইটা হচ্ছে আমাদের 13। ওকে, এবং যদি আমরা এখান থেকে থিটা বের করতে চাই, এক্সটা পজিটিভ ওয়াইটাও পজিটিভ, মানে এটা তোমার পজিটিভ পজিটিভ মানে প্রথম চতুর্ভাগে, সো থিটা ইজ ইকুয়াল টু কত, এইটা হইতেছে তোমার ট্যান ইনভার্স ওয়াই বাই কত এক্স, মানে এটাকে আমরা লিখতেই পারি তোমার কত ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে কত ভাই, এটা মানে 3 আর এইটাকে বললাম কিন্তু 2। তার মানে আমরা এখান থেকে আর এর মানও পাইলাম আবার থিটার মানও পাইলাম। এইবার যদি আমরা এই কমপ্লেক্স নাম্বারটা নিতাম, মনে করো কি নিলাম, কমপ্লেক্স নাম্বার নিয়ে নিলাম তোমার 2 প্লাস এইটাকে বললাম 3i টু দি পাওয়ার সে 100ই বলে দিলাম। তাহলে প্রথমে আমাকে নিতে হবে আর টু দি পাওয়ার n, আর মানে কত রুট ওভার 13। তাহলে এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে রুট ওভার 13 টু দি পাওয়ার কত আসবে, এইটা তো হচ্ছে আমাদের 100। এবার এখানে দিলাম কত কজ n থিটা, n মানে কত, n মানে তো 100, তাহলে n মানে নিলাম তোমার কত 100, থিটা মানে কত, যা দেখতেছো তাই বসাবা, মাতব্বরি করে পয়েন্টে মান বসানোর দরকার নাই। ট্যান ইনভার্স 3/2 দেখতেছো ওইটাই বসাও, যে এইটা মানে আসবে তোমার কত ট্যান ইনভার্স, এইটাকে দিলাম 3/2, বাস এই পর্যন্ত দিয়ে দিলাম। হ্যাঁ, ট্যান ইনভার্স 3/2 এই পর্যন্ত দিয়ে দিলাম, প্লাস প্লাস তোমার কত আসবে, প্লাস এটা হয়ে যাবে তোমার কত আই, তারপরে দিব কত বলো তো সাইন এন, এন মানে কত, এটা হচ্ছে তোমার 100, দেন এটাকে দিলাম ট্যান ইনভার্স, এটা কত 3/2, বাস সিম্পল জিনিস, যা তুমি দেখতে পাচ্ছ তুমি এক্স্যাক্টলি তাই বসাবা, এখানে অন্য কোনো কিছু লেখার সুযোগ নাই। তার মানে ডি ময়ভার্স থিওরাম যেটা দাঁড়াইলো জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন কজ এন থিটা প্লাস হচ্ছে তোমার কত আই সাইন কত এন থিটা। বাস সিম্পল জিনিস, এটা তো আমরা বুঝে গেলাম। এন মানে কত, থিটা মানে কত, আর মানে কত, পরিচয়গুলো লেখা দেওয়া আছে, এই পরিচয় অনুযায়ী সামনের দিকে আগাইলেই তোমার অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এইটা আমার মনে হয় বুঝে গেছো যে এই ফর্মুলাটার উদ্দেশ্যটা আসলে কি। এবারে আমরা পরেরটাতে যাই, দেখো লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বার, খুবই চমৎকার একটা টপিক আর কি। এটা প্রথমে তোমার বইয়ে এই টপিকগুলো আসলে নাই, আমরা গত ক্লাসে যা পড়ছি আজকে যা পড়তেছি বইয়ে এটা না থাকা সত্ত্বেও রুয়েট ভর্তি পরীক্ষা এটা আসছিল আর কি প্রথমবারের মতো, 15-16 হবে হয়তো, 16 সালে হয়তো আসছিল, এটা লগের একটা অঙ্ক আসছিল। তো লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বার থাকলে আমরা কি নিতে পারি, মানে ব্যাপারটা কীরকম আমি তোমাকে বুঝাই। মনে করো আমাদের কমপ্লেক্স নাম্বারটা এরকম টাইপের, আসলে লগের পরে তোমার জেড, ঠিক আছে। তো নর্মালি লগ জেডের বেলায় অনেক ম্যাথমেটিশিয়ান এইভাবে মত দেয় যে লগটাকে একটু বড় করে লেখো, যদিও বা আমার মনে হয় যে এটাতে খুব বেশি একটা যায় আসে না, লগ জেড আর কি। লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বার মানে আসলে কত নেওয়া যায়, এই ব্যাপারটা আমরা আসলে তোমার কি বলতো জাস্টিফাই করতে চাই। তো জেড মানে কত, ওই যে ঘুরে ফিরে তোমাকে বললাম জেডের 3টা রূপ আছে, যখনই তুমি কোনো প্যারার মধ্যে থাকবা তখনই জেড মানে ব্যবহার করা শুরু করবা, আর এটা ই টু দি পাওয়ার কত আই, এটাকে বললাম থিটা। তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বেলায় লগ কত বলো তো জেড। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে তোমার কি বলতো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করো আমাদের এখানে একটা ছোট্ট অঙ্ক নিলাম, আমরা 1 নম্বরে প্রথম অঙ্ক নিলাম লগ, আর এই জায়গাটায় নিলাম তোমার 1 প্লাস কত আই ইজ ইকুয়াল টু আসলে কি লেখা যায়, এরকম একটা জায়গা আমরা নিলাম। তো লগ 1 প্লাস আই মানে কি লেখা যায়, তার জন্য প্রথমে লগ জেড মানে কি লেখা যায় এটা তো আগে জানা লাগবে, তাই না। তো লগ জেড যদি জানতে চাই তাহলে প্রথমেই আমরা আসলে নিলাম তোমার কত লগ জেড, ওকে, এবং এর পরবর্তীতে আমরা নিলাম লগ জেডের জায়গায় জেড মানে এক্স প্লাস আই ওয়াই নিব না, জেড মানে এই ওয়াইলারের এই ফর্মটা নিব, বা যেটা এক্সপোনেন্ট ফর্ম এটা নিব আর কি, যেটা মানে তোমার কত আর, এটা ই টু দি পাওয়ার আই থিটা নিয়ে নিলাম। এখন বলো তো
লগের পরে কয়টা দেখতেছো তুমি, লগের পরে দুইটা তোমার কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমরা জানি লগের পরে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে এদেরকে যোগ করে লেখা যায় আসলে। সো আমি আসলে কি নিব, লগ, এটাকে বললাম যে এটা আর প্লাস এইটাকে বললাম এইটা তোমার কত লগ, দেন এটা কত আসবে লগ, এটা আমাদের কত আসবে ই টু দি পাওয়ার, এইটা আসবে তোমার কত আই থিটা। বাস সিম্পল জিনিস এরকম নিলাম। তো এখানে যে লগের বেসমেন্টটা আমরা ব্যবহার করব আর কি, এটা হচ্ছে লগ ই, যেটাকে তুমি চাইলে এলএনও নিতে পারো। ওকে, তাহলে যদি তুমি এলএন দিয়ে যদি নাও তাহলে ব্যাপারটা আবার এরকম দাঁড়াবে আসলে, অর্থাৎ এই যে দেখো লগ ই বেস নিলেও যে কথা, তুমি যদি মনে করো আমি আসলে এটাকে এলএন এর পরে জেড দিয়ে লিখবো একই কথা, তাহলে সেই ক্ষেত্রেও তোমার এলএন এর পরেও কিন্তু হয়ে যাবে আর, এটা ই টু দি পাওয়ার, এটা কত আসবে আই থিটা, সিম্পল জিনিস। আর এখানে দেখো তো, তাহলে এখানেও আমাদের দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে কি এলএন এর পরে নিবা আর প্লাস এইটাকে নিবা এলএন ই টু দি পাওয়ার কত আই থিটা। আমরা জানি লগ ই বেস মানে যেমন এলএন, আর এলএন ই মানে কত 1, তাই না? এখানে আমরা দুইটা ব্যাপার জানি, একটা জিনিস হচ্ছে মনে রাখবা ই টু দি পাওয়ার এলএন এইটা মানে 1 লেখা যায়, আবার এলএন ই এটা মানেও কিন্তু তোমার 1 লেখা যায়, আবার লগ ই বেজ ই এইটা মানেও কিন্তু তোমার আসলে ঘুরে ফিরে ওই 1ই লেখা যায় আসলে। হ্যাঁ, সো আমরা এই পর্যন্ত আসার পরে দেখো তো এখানে কি নিব, এটাকে বললাম এলএন, এটা কত আর প্লাস এই জায়গাটা এলএন ই মানে তো 1 ভাই, তাহলে এইটা মানে নেওয়া যায় এটা হচ্ছে কত আই থিটা। সো ফাইনালি এটাকে আমরা নিলাম এলএন জেড ইজ ইকুয়াল টু, এইটাকে বলতেছি এলএন আর প্লাস এইটাকে নিলাম কত আই থিটা। থামো, এই পর্যন্ত নেওয়া যায় আসলে, তাহলে আমরা চাইলে এলএন জেড মানে লিখলাম। এখন যদি তুমি মনে করো যে আমরা এটার বেলায়ও তোমার লিখবো কত লগ, দেন এটা তো তোমার কত জেড, এটাকে আমরা বলতেছি এটা লগ, এটা তোমার কত আর, দেন এইটা মানেও কিন্তু তোমার লেখা যাবে আই থিটা, কারণ তুমি এখানে যে লগগুলা ব্যবহার করতেছো তারা সবাই তোমার হচ্ছে ই বেজ লগ, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা এলএন প্রকাশ করতে পারি। তার মানে এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আর একটু আগে যেটা বললাম আর কি, যে কেউ কেউ মত দেয় যে এখানকার লগটা একটু বড় করে লিখতে, সেই ক্ষেত্রে হয়তো আমরা তোমার কত বড় হাতের এল নিতে পারি, মানে ব্যাপারটা এরকম হয়তো বা নেওয়া যায়। এই যে দেখো লিখেই দেখাই তোমাকে, অনেক ম্যাথমেটিশিয়ান এটাকে এরকম করে চিন্তা করে যে লগ আর এই যে দেখো এটা, আচ্ছা নিলাম। এখন এই যে লগ জেড ইকুয়াল লগ আর প্লাস কত আই থিটা, পরিচয়গুলো ভুলে গেলে একদম চলবে না আর কি, যে আর মানে কত, এখানে আর মানে তুমি যেটা দেখতে পাচ্ছ ভাই, আর মানে ঘুরে ফিরে ওই মডুলাস, এবং যেটাকে লেখা যায় রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস কত বলো তো ওয়াই স্কোয়ার, এবং থিটা মানে তো তোমার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। আমি কিন্তু এর আগেও বলছিলাম পড়ানোর সময় যে এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড বা এটাকে আমরা বলি হচ্ছে তোমার আর্গুমেন্ট। ক্লিয়ার এটা? আচ্ছা, তার মানে আমরা মূলত এখান থেকে তোমার কি বলো তো এইটা এবং এই জায়গাটা কিন্তু তোমার কি করতে পারি, ক্লিয়ার করতে পারি। ওকে, আচ্ছা, এই যে জায়গাগুলো আছে এগুলো যেহেতু খুব বেশি প্রয়োজনীয় জায়গা নয়, তাহলে আমরা এগুলোতে একটু আবার আসতে চাই। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে তুমি দেওয়া আছে লগ 1 প্লাস কত আই, এই অঙ্কটাতে আমরা একটু তাকাই। তো 1 প্লাস আই এর যে অঙ্কটা দেওয়া আছে, আমরা এই অঙ্কটা তোমার এখানে সলভ করার চেষ্টা করব। দেখো লগ কত দেওয়া আছে যেন, লগ 1 প্লাস আই দেওয়া আছে, ঠিক আছে? তার আগে আমরা এই ফর্মুলাটা একটু লিখি আর কি, এল এন এটাকে বললাম জেড ইজ ইকুয়াল টু, এটা নিলাম তোমার এল এন কত আর প্লাস এই জায়গাটাকে আমরা নিলাম আই থিটা। বাস এটাকে আমরা একটু বক্স করে দেই। এই তো আমাদের এই ফর্মুলাটা নিলাম। এবারে অঙ্কটার দিকে তাকাও তো, আমাদের 1 নাম্বার যে অঙ্কটা, এটা হচ্ছে যে তোমার এল এন তারপরে কত 1 প্লাস কত আই। আচ্ছা, তো আমরা জেডটাকে ফার্স্টটাকে আলাদা করে নিলাম, জেড মানে তোমার কত 1 প্লাস আই। শুধু তাই না, এটাকে এখান থেকে যদি আমরা আরও কিছু জিনিস লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1 এবং ওয়াই ইকুয়াল দেখতে পাচ্ছি 1। তাহলে এখান থেকে আমরা চাইলেই তোমার আর এর মান হিসেবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, এইটা মানে তো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত রুট ওভার 2, এবং থিটার কথা যদি বলি তাহলে এইটা মানে কিন্তু তোমার ট্যান ইনভার্স ও ওয়াই বাই কত এক্স, এবং
ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এবং এক্স দুইজনের মানই যেহেতু তোমার কি বলো তো সমান, সো এখান থেকে আসলে আমরা নিতে পারি কত, এইটা মানে তোমার π/4। বাস আর এর মান পাইলাম এবং থিটার মান আমরা আমাদের মতো করে পেয়ে গেলাম। ওকে, তাহলে জেড মানে যদি আমরা এই পর্যন্ত পাই, এখন আমরা এটার অ্যান্সারটা ফাইনালি লেখার ট্রাই করব যে এটা হচ্ছে তোমার কত ln, এইটাকে বললাম এইটা 1 প্লাস কত আই ইজ ইকুয়াল টু, এই জায়গাটা আমরা কি নিব বলো তো, এটা নিব হচ্ছে যে তোমার ln এর পরে নিব আর। তাহলে ln এর পরে যদি আমরা আর নেই তাহলে ln এর পরে আর মানে কত, এটা হচ্ছে √2 প্লাস, এটাকে নিব আমরা কত আই, দেন থিটা মানে আসলে কত, থিটা মানে হচ্ছে যে তোমার কত π/4। এই পর্যন্ত আমার মনে হয় না কোনো ডাউট আছে এবং কারো বুঝতে কোনো সমস্যা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে আমরা এই পর্যন্ত বুঝলাম এবং এটা কিন্তু ফাইনালি অ্যান্সার, তবে এখানে একটা ছোট্ট কিন্তু লুকায় আছে, সেই কিন্তুটা কি আমাদের জানা দরকার। আমি যদি এই কিন্তুটা তোমাকে বোঝানোর ট্রাই করি তাহলে দেখো, প্রথমেই আমরা এটাকে একটা এক্স অ্যাক্সিস এবং এটা একটা ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। এই যে দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের আইওয়াই অ্যাক্সিস, দুইটা আলাদা আলাদা অক্ষ ব্যবস্থা দিলাম এবং এইখানে আমরা আমাদের মতো করে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, যেই কমপ্লেক্স নাম্বারটা প্রথম চতুর্ভাগে যেহেতু, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মনে আছে জেড ইজ ইকুয়াল টু যেন কত, এটা হচ্ছে 1 প্লাস কত আই, যার জন্য তোমার এই মানটা কত আসতেছে, এইটা আসতেছে থিটা, এবং যেখানে থিটা মানে কত π/4। আচ্ছা বলো তো কোণের মান দ্বারা আমরা কি বুঝি যে কত ডিগ্রি কোণে ঘুরলে ওই আরটা পাওয়া যায়, মানে এটা তো আমাদের বেসিক্যালি কি বলো তো আর এর মান মানে মডুলাসের মান। তাহলে কি আমরা যদি তোমাকে একটা প্রশ্ন করি যে এখানে এই থিটাটা মানে আমরা যদি এই আরটা পাইতে চাই তাহলে আমাকে কতটুকু পরিমাণ ঘুরতে হবে, উত্তর আসলো যে তোমাকে π/4 মানে এই যে দেখো π/4 পরিমাণ ঘুরতে হবে। বললাম ওকে ফাইন, কিন্তু কেউ একজন দেখো থিটার পরিচয়টাকে আগে এটা জানো, আমি তোমাকে এর আগের দিন যখন মডুলাস আর্গুমেন্ট পড়াইছিলাম তখন বলছিলাম যে থিটার পরিচয়টা হইতেছে এক্স অক্ষের পজিটিভ দিক থেকে শুরু করে আর পর্যন্ত যাইতে যে পরিমাণ কোণ লাগবে বেসিক্যালি সেটা হচ্ছে থিটা। তো π/4 পরিমাণ গেলেই তো থিটা পাওয়া যাবে, উত্তর রাইট। কিন্তু কেউ একজন চিন্তা করলো যে ভাই আমি আসলে একটু অলস প্রকৃতির, আমি এখান থেকে শুরু করে প্রথমে আগে এই যে 360 ডিগ্রি ঘুরবো, এই যে আসলো এখানে 360 ডিগ্রি ঘোরার পরে তারপরে আমি 45 যাব, তাও তো π/4 মানে এই আরটাকে পাবে কি পাবে না, পাবে। তার মানে কেউ যদি বলে যে 2π প্লাস কত π/4 দিব, তাও কিন্তু সে এই আরটাকে খুঁজে পাবে। কেউ যদি বলে যে না আমি আরও অলস, আমি হচ্ছে যে একবার ঘুরলাম, দেন তোমার কি বলো তো এই যে একবার ঘোরার অর্থ কি বলো তো, এই যে এখানে তোমার পাই মানে 2π হইল আর কি, দেন আরও একবার আমি ঘুরবো, তার মানে কি 4π, তারপরে π/4 যাব, তার মানে কত 4π প্লাস π/4 করলেও কিন্তু তুমি আবার এই জায়গাটায় যাইতে পারবে কি পারবে না, পারবা। তাহলে একবার দেখো শুধু π/4 গেলেও পাওয়া যাচ্ছে, 2π প্লাস π/4 গেলেও পাওয়া যাচ্ছে, 4π প্লাস π/4 গেলেও পাওয়া যাচ্ছে। আমি যদি আরও এক পাক ঘুরি মানে কত বলো তো 6π প্লাস হচ্ছে কত π/4 গেলেও কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তার মানে তোমার কি মনে হয় এইটা লেখা বেশি উচিত নাকি ln এর পরে 1 প্লাস আই, তার মানে আমরা চাইলেই তোমার কত এই মানটাকে মানে আর্গুমেন্টের যে মান এইটাকে কিন্তু 2π এর গুণিতক আকারে প্রকাশ করতে পারি। কীরকম 2π একটু পরে হয়ে যাবে 4π, একটু পরে হয়ে যাবে 6π, একটু পরে 8π, এই গুণিতক আকারে প্রকাশ করা যায়। তাহলে কী লেখা বেটার, এই π/4 লেখা বেটার নাকি 2k পাই প্লাস π/4 এটা লেখা বেটার? বলো তুমি নিজেই ভাবো কোনটা লেখা বেটার। যদি π/4 নাও তাহলে অ্যান্সার পাবা শুধু একটা, মানে জাস্ট π/4 আর কি। আর তুমি যদি মনে করো না আমি একবার পুরোটা ঘুরে তারপরে π/4, দুইবার ঘুরে তারপরে π/4, তিনবার ঘুরে তারপরে π/4, ইচ অ্যান্ড এভরি কেসেস আসলে কি অ্যান্সার হওয়ার যোগ্যতা রাখে। তার মানে কি প্রথমটা অ্যান্সার, এটাও অ্যান্সার, তার মানে অ্যান্সারটাকে যদি আমরা একটা জেনারেল মানে এটা তো একটা অ্যান্সার, ডেফিনেটলি এটা একটা অ্যান্সার, এই ব্যাপারে কোনো ডাউট নাই। বাট যদি আমরা এখান থেকে জেনারেল অ্যান্সার বের করতে চাই, এটা কিন্তু আমাদের একটা জেনারেল প্যাটার্ন আর কি। তুমি এখন যেটা মন চায় নিতে পারো, এটা একটা জেনারেল প্যাটার্ন।
প্যাটার্ন। কীরকম? এই যে দেখো, আমি যদি এখানে কে এর মান যদি 0 দেই, বোঝো, আমি যদি কে এর মান এখানে 0 দেই তাইলে পরে কিন্তু পাবো হচ্ছে 2 ইন্টু 0 ইন্টু পাই প্লাস পাই বাই 4, মানে শুধু পাই বাই 4। যদি কে এর মান 1 দেই তাহলে 2 পাই প্লাস পাই বাই 4, কে এর মান 2 দেই তাহলে 4 পাই প্লাস পাই বাই 4, কে এর মান 4 দেই তাহলে 8 পাই প্লাস পাই বাই 4। মানে কে এর মান তুমি যতই চেঞ্জ করবা ততই সলিউশন পাইতেই থাকবা। এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। শুরু হবে কই থেকে? শুরু হবে তোমার কে এর মান 0 থেকে। অনেকের এটা মনে হতে পারে, ভাই 2k দিয়ে কেন লিখলেন, 2n পাই লিখলেই তো চলতো। আমি আর n দিয়ে লিখি নেই, কারণ তুমি নিজে কনফিউশনে পড়ে যাইতা। n এর পরিচয় আমি একবার ডি ময়ভার্স থিওরেমে দিয়ে দিছি যে n মানে হচ্ছে পাওয়ার, n মানে পাওয়ার, এই জন্য nটাকে আর আমি এই ঝামেলার মধ্যে নেই নাই। এই জন্য আমি এখানে নতুন করে এটাকে প্রকাশ করছি তোমার কি দ্বারা, এটাকে প্রকাশ করছি তোমার কে দ্বারা। এখন আমাদের কারেকশনটা কোথায়? এইটা লেখা বেটার নাকি ln z ln r প্লাস i থিটা প্লাস 2k পাই? তুমি নিজেই বুঝবা যে কোনটা লেখা বেটার। অবশ্যই কে এর মান কিন্তু শুরু হবে 0, 1, 2, এই যে এরকম চলতেই থাকবে। এটার বেলায় কোনটা লেখা বেটার বলো? এখানে যদি আমরা তোমার লিখি তাহলে লগ, এইটা মানে কত বলো তো? z। লগ z ইজ ইকুয়াল টু কত? লগ z ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে যে তোমার লগ কত বলো তো? লগ r, দেন তোমার কত বলো তো? আই, আর এটা হচ্ছে আমরা নিব কত? থিটা প্লাস এটাকে বললাম 2k পাই, যেখানে কে ইজ ইকুয়াল টু তোমার 0, 1, 2, 3 এরকম চলতেই থাকবে। তার মানে আমরা লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বারটা আই থিঙ্ক যে বুঝে গেছি আসলে। দেখো, আমি তোমাকে আরেকবার একটু মনে করায় দিতে চাই, আমরা কিন্তু থিওরির পোর্শন পড়তেছি আর কি, এবং এই থিওরিগুলো পড়তে গিয়ে আমাদের বেশ কিছু ম্যাথমেটিক্স সম্পর্কে আমি তোমাকে একটু ধারণা দিচ্ছি আর কি, যাতে করে তোমার এই ব্যাপারে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। আমি পুরোটা একবার একটু রিভিউ করে দিই আর কি। এখানে আমরা মডুলাস আর আর্গুমেন্টের বিশেষ পয়েন্ট, যেটা আমরা গতদিনই পড়ে ফেলছি, আমাদের কাজ শেষ। এটার আমাদের একটা ছোট্ট অঙ্ক ছিল যেটা খুবই সহজ। আমাদের জটিল সংখ্যাটাকে তুলনা করতে বলছে তোমার ওয়েলার ফরম্যাটের সাথে, ওয়েলার বা এক্সপোনেনশিয়াল ফরম্যাটের সাথে তুলনা করার পরে আমরা এখান থেকে আর মানে পাইছি, আর মানে √x² প্লাস y² ছিল, দেন এখান থেকে বৃত্ত সমীকরণ পাইছি। এরপরে আমাদের ছিল কমপ্লেক্স নাম্বারের উপরে পাওয়ার যদি কোনো কারণে অনেক বেশি বেড়ে যায়, বা কমপ্লেক্স নাম্বারের উপরে পাওয়ার যদি আমাদের অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হইতেছে যে তোমার ডি ময়ভার্স থিওরাম ইউজ করা। এবং এই থিওরামটা কি? z⁴n r⁴n cos n থিটা প্লাস i sin n থিটা, যেখানে r থিটা n ভুলে গেলে চলবে না। আমরা জাস্ট এটার উপরে বেস করে দেখো ছোট ছোট দুইটা অঙ্ক করে ফেলছি। যখন আমরা অঙ্ক নিব তখন আবার এগুলো চলে আসবে আর কি। একইভাবে আমাদের লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বারটা, যেটা আমি চাইলেই তোমাকে এই সূত্রগুলো লিখে দিয়ে 2-4টা অঙ্ক করাইতে পারতাম, তাহলে তুমি আসলে বুঝতে না বা তোমার কনসেপ্টে ঘাটতি থাকতো। এই জন্য দেখো ln z মানে কত? ln r প্লাস i থিটা, এটার চাইতে এটা বেশি পারফেক্ট। এটা হচ্ছে একটা সলিউশন, আর এটা হচ্ছে যে তোমার এটাকে বলা হইতেছে জেনারেল সলিউশন। আর পরীক্ষাতে কোনো কিছু বলে না দিলে আমরা কোনটা বের করব? অবশ্যই জেনারেল সলিউশন বের করব, কারণ এখানে কে এর মান 0, কে এর মান 1, 2, 3, 4, 5 এমনি করে বসাইলে আমি এখান থেকে বিভিন্ন সলিউশনগুলো পাইতেই থাকবো আর কি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লগারিদম যুক্ত কমপ্লেক্স নাম্বার পর্যন্ত। তো তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে যে তোমরা এগুলো সুন্দর করে বাসায় উঠাবা। যেহেতু এই জিনিসগুলো বইয়ে দেওয়া নাই, এই জন্য দয়া করে এই জিনিসগুলো যেহেতু বইয়ে দেওয়া নাই, তাহলে এগুলো একটু সুন্দর করে নোট করে রাখো। প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো। যখন ম্যাথ শুরু হবে আর কি, তখন যদি তুমি তোমার মতো করে সুন্দর করে এই জিনিসগুলা রিলেট করতে পারো যে কোন থিওরির সাথে কোনটাকে কাজে লাগানো হইতেছে। আমার মনে হয় যে এটাতে বুঝতে কারো কোনো ডাউট নাই। তোমার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে কমপ্লেক্স নাম্বারের অন্য থিওরি নিয়ে। আমরা থিওরির একবারে দ্বার প্রান্তে চলে আসছি, প্রায় শেষের দিকে চলে আসছি আসলে। এরপরে আমাদের ম্যাথ শুরু হবে। থিওরিগুলো খাতায় সুন্দর করে সবাই রেখে দিবা আর কি। দেখা হবে তোমার সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।